আজকের বিষয় প্রভুর 7টি বাণী, যা তিনি মৃত্যুর শেষ মুহূর্তে আমাদের ভালোর জন্য বলে গিয়েছিলেন। ক্রসের 7টি বাণী, দ্য 7 লাস্ট ওয়ার্ড অব দ্য ক্রস। মৃত্যু, যা মানুষের কাছে সবচেয়ে কঠিন সময়, তখন তার মধ্যে থাকে কষ্ট, মৃত্যু, যন্ত্রণা। কিন্তু প্রভু যিশুর মুখে ছিল অমৃত বাণী। নিজের কষ্ট, মৃত্যু, যন্ত্রণা তার কাছে ছিল অতি তুচ্ছ। কি বলেছিলেন প্রভু? চলুন তা আজ পবিত্র বাইবেলের মাধ্যমে জানার চেষ্টা করি। লুক 23 পদের 33 ও 34 খণ্ডে তোমরা দেখতে পাবে, পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই 2 দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যীশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। এটাই ছিল প্রভুর ক্রুশের উপরে প্রথম বাণী। প্রভুর শরীরে তখন মৃত্যু যন্ত্রণা, তবুও প্রভু পিতার নিকট ক্ষমা প্রার্থনা করছেন তাদের জন্য যারা তাকে ক্রুশে বিদ্ধ করেছে। বলছেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। তিনি তার উদার মনে পিতার কাছে আবেদন করেছেন যারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল, যারা তাকে এতটা কষ্ট দিয়েছিল, তার হাতে ও পায়ে পেরে গেঁথে দিয়েছিল, মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিয়েছিল। প্রভু আজও আমাদের জন্য ভাবেন ও ক্ষমা করেন। তাই ক্ষমাই হলো প্রথম ও শেষ মুক্তিপথ। যখন তিনি কষ্ট পাচ্ছেন, ক্রুশবিদ্ধ যন্ত্রণায় ছটফট করছেন, তবুও তার মুখে ছিল দ্বিতীয় বাণী। তা হলো আমাদের জন্য প্রতিশ্রুতিমূলক বাণী। লুক 23-43 পদে দেখতে পাব, প্রভু বলেছেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবেন। এটাই ছিল প্রভুর তৃতীয় বাণী। দেখা যায় প্রভু যিশুর সাথে আরও 2 জনকে অপকর্মের জন্য ক্রুশে দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন প্রভুকে তিরস্কার করে বলেন, তুমি নাকি সেই খ্রিস্ট, তাহলে নিজেকে ও আমাদের রক্ষা করুন। কিন্তু অন্যজন নিজের কৃতকর্মের ভুল বুঝে প্রভুকে চিনতে পারেন। যে মানুষ নিজের মৃত্যু যন্ত্রণা অপেক্ষা অন্যদের কথা ভাবছেন, ক্ষমা করছেন, তিনি সাধারণ মানুষ হতে পারে না, তিনি মুক্তিদাতা। তাই দ্বিতীয় ক্রুশবিদ্ধ মানুষটি প্রভুকে বলেছিলেন, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। প্রভু যিশু তখন তাকে বলেছিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। অর্থাৎ প্রভু আমাদের মধ্যে তার বাণী প্রচার করলেন। ওই দ্বিতীয় ক্রুশবিদ্ধ মানুষটির ন্যায় তোমরাও তোমার নিজের পাপ ভুল বুঝতে পারলে প্রভু তোমাকে ক্ষমা করে কাছে টেনে নেবেন। আমিন। প্রভুর তৃতীয় বাণীটি ছিল কর্তব্য পালনের বাণী, যা যোহন লিখিত সুসমাচারের 19 পদের 25-27 খণ্ডে বর্ণিত। যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী দাঁড়াইয়াছিলেন, আর তার পাশে ছিলেন তার এক শিষ্য। যিশু মাতাকে দেখিয়া বলিলেন, কষ্ট পেও না। আর ওই শিষ্যটিকে দেখাইয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। অর্থাৎ তিনি তার মাতার প্রতি কর্তব্য পালন করিলেন। যিশুর পিতা অনেক কালেই মারা গিয়েছিলেন, মাতা ছিল, তাই মাতার প্রতি তার কর্তব্য ছিল। তাই মৃত্যুকালে যখন তিনি দেখলেন তার অসহায় মাতাকে, তখন তার ভার তার শিষ্যের ওপর দিয়ে গেলেন, নিজের কর্তব্য পালন করে গেলেন। এটাই ছিল তার আমাদের প্রতি তৃতীয় বাণী। প্রভু যিশুর চতুর্থ বাণী, পাপের বেদনা। মথি 27-45-46 পদে বর্ণিত যিশুর মৃত্যু। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত
সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর ৯ ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এখানে একটু বিশ্লেষণ করলে জানতে পারবো, প্রভুকে ক্রুশবিদ্ধ করার ফলে বেলা ৬টা থেকে ৯টা পর্যন্ত সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। পুরো বিশ্ববাসী প্রভুর থেকে আলাদা হয়ে গিয়েছিল, কারণ প্রভু যিশু ছিল ঈশ্বরের পুত্র। তাই তাকে ক্রুশবিদ্ধ করাই ছিল সবচেয়ে বড় পাপ। তাই এটা ছিল তার শাস্তি, যেটা প্রভু নিজের চোখে দেখতে পারেনি এবং তা মেনে নিতেও পারেনি। তাই তিনি চিৎকার করে প্রভুকে আবার বিশ্ববাসীর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য চেঁচিয়ে উঠেছিলেন। তার সন্তানদের মুক্তির জন্য চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। প্রভু আমাদের সকল পাপ নিজেই বহন করিলেন। আমাদের প্রতি প্রভুর পঞ্চম বাণী ছিল, আমার পিপাসা পাইয়াছে। যোহন লিখিত সুসমাচারের ১৯ পদের ২৮ ও ২৯ পদে দেখতে পাই, শাস্ত্রের বচন সিদ্ধ হওয়ার জন্য প্রভু কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। এই পিপাসা কিন্তু কোনো জলের পিপাসা ছিল না। তার এই পিপাসা ছিল ঈশ্বরের সঙ্গে তার আবার পুনর্মিলনের। এই পিপাসা তার পিতার কাছে ফিরে যাওয়ার পিপাসা। কিন্তু তার এই পিপাসা কেউ বুঝতে পারেনি। ক্রুশ হইতে প্রভুর ষষ্ঠ বাণী হল, সমাপ্ত হইল। যোহন লিখিত সুসমাচারের ১৯ পদের ৩০ খণ্ডে বলা হয়েছে, সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। এই সমাপ্ত বলতে তিনি বুঝিয়েছেন, পিতা ঈশ্বরপুত্র যিশুকে পাঠিয়েছিলেন একটা কাজ সমাপ্ত করতে, যেটি ছিল পাপী মানুষদের পরিত্রাণ প্রদান করা। সকল মানুষের পাপ নিজের উপরে চাপিয়ে নিয়ে ক্রুশের উপরেই তার সেই উপদেশ তিনি সমাপ্ত করলেন। আর এর সাথে তার সপ্তম ও শেষ বাণী ছিল সমর্পণের বাণী। পিতা, তোমার হাতে আমার আত্মাকে সমর্পণ করি। লুক ২৩ পদের ৪৬ খণ্ড। প্রত্যেকটি মানুষের মতো প্রভুর রক্ত মাংসের দেহে আত্মা ছিল, তা ঈশ্বর প্রদত্ত। তাই প্রভু নিজের আত্মা ঈশ্বরের হাতে তুলে দিলেন, কারণ ঈশ্বরই সব আত্মার রক্ষাকর্তা। একজন খ্রিস্ট বিশ্বাসী মানুষকে তার পরিত্রাণের জন্য তার আত্মাকে ঈশ্বরের নিকট সমর্পণ করা প্রয়োজন, কারণ তারপর আমাদের আত্মা ঈশ্বরের সহিত পুনর্মিলিত হয়। আমিন। জয় যিশু। ভালো থেকো, প্রভুতে আনন্দ করো।